ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন ওই যে আবু তালেব পুরি গেল, আবু তালেব এত দৌড়াদৌড়ি করে। আবু তালেব কিন্তু অত্যন্ত ভালো মানুষ, নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। নবীর চাচা আবু তালেবের কিন্তু ঈমান ছিল না, কথা কন না কেন, কি ছিল না? তার মানে বোঝা গেল নবীকে যিনি লালন পালন করলেন সেই চাচা ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এখন আমল যদি করবার চাই, এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি, নবী খুব চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে। এখানে নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুর বিছানায়, তখন আল্লাহর নবী গিয়ে বললেন, চাচা শুধু একটা বার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। চাচা বললেন, বাজার মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের মধ্যে রাখেনি, সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ভিতরে কবুল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। জোরে কান এক নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়ে যায়, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। যেটা বাংলাদেশে প্রথম প্রমাণ দিল আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি যখন লুকে গেছে, জামাত ইসলাম আছে না নাই বোঝার কোনো উপায় নাই। হাসিনা খেলা আস্ফলন করতেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, পলাবো না পলাবো না, এরকম আস্ফলন যখন অহংকারমূলক কথা বলতেছে, সর্বপ্রথম ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে আবু সাইদ জীবন দিল। আর এই জীবন দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা মৃত্যুকে পরোয়া না করে হকের পক্ষে যখন চলা শুরু করলো, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30 বাজে। তো আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। তো উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মাকে বলে, মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও, তখন মা কি বলতেছে, তোর পায়খানা লাগলে আমাকে ডাক দেওয়া লাগবে, তুই আমাকে ডাক দিস। জোরে কার কথা ঠিক কিনা? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা ফাঁসি হওয়ার 8 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল কে রে, 8 ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে? পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ ভাই, ফাঁসির সময়টা হয়ে গেছে। বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন, দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে, নতুন কাপড় কি করবেন? বলে, আমি নতুন কাপড় পরতে চাই।
উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে, আতর সুরমা লাগায়, মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন, তাহলে চলো যাই। উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্যে? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারতো না, এই কোরআনের মাহফিল এসে পাগলের মতন বসে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে, ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন, কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনারা বলেন তো, আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দেব না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দেব? যেটা বাঁচান যাবে তার নাম কি? জোরে কান, তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ঈমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ঈমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আল্লাহ দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? একজন কয়, আবু তালেবি কয়। কেন আপনারা পিছনের লোকের কথা কন না কেন? ঈমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহ দিয়েছে, 1 নম্বর আমলের নাম কি? আর এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গা নেই। আজকে আপনারা মসজিদে কি করেন? নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কোরআনে কোন জায়গাতে আছে? আরে সালাত হোক আর নামাজ হোক, পড়ার কথা তো নেই। কায়েম দেখেন, কোরআনের শুরুতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। শুরু হয়ে গেল ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখান থেকে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে? এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মুসলমান কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আগামীতে নির্বাচন হলে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? আপনারা বুঝতে পারতেছেন না, আগামী নির্বাচনে কোন একটা দল তো ক্ষমতা যাবে। তো কোন দল ক্ষমতা যায় নামাজের আইন পাস করবে, নামাজ কায়েমের বিল উত্থাপন করবে, এরকম দল যেটা সামনে আসবে সেই দলকে আমাদের পছন্দ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। এ নামাজ এই রজব চাঁদে
আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, মানে নামাজ না থাকলে 1 নম্বরই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনার বলেন তো এই যে হাদিসগুলো আমি বললাম, এই হাদিসগুলো কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুমার জন্য? আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা নামাজ পড়ে কোন নামাজ? জুমার নামাজ। আমাকে কয় হুজুর, হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, মসজিদ দোতলা করা লাগবে। তো দোতলা কেন করবেন? বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না হুজুর। তা আমি কইলাম ফজরের খবর কি? তো ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন সব আলুর বাড়িতে গেছে। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? হাট বাজার করে এসে দরদাম করতেছে, লাভ হলো না লস হলো, জিনিসপত্রের দাম এত বাড়লো কেন, এই চিন্তা করতে মাগরিব শেষ। এসার খবর কি? ফজরও দেয়, এসাও দেয়। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই হয় না, তাহলে আমার দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আসলে নামাজি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এক যুবক আমাকে বলতেছে হুজুর জুমার নামাজ পড়লে কি আল্লাহ আমাকে কিছুই দিবে না? আমি বললাম দিবে। যারা 5 ওয়াক্ত বাদ দেয় শুধু জুমার নামাজ পড়ছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বলবে শুধু জুম্মার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়োনি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শোনা জুম্মা পাড়ি যা খুশি হবি বুঝলেন, এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তাই আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোদের কাছে আছে। ওরা তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তালার মধ্যে চাবি ঢোকে কিন্তু ঘোরে না। জুম্মা পাড়ি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘুরলো না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দাগে দাগে মিল না হলে তো তালা খুলবে না। তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই, খালি তেল তেলা চাবি আছে। আল্লাহ কয় জান্নাত দেখে ফেরত আই। যারা জুম্মার নামাজ পড়েন তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দেখে ফেরত আসা লাগবে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই যুবকেরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কাছে যতই মোবাইল থাক কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ তুমি যখন নামাজ পড়বা তখন নামাজই বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এখন জানলা দরজা বন্ধ, শীতকাল, কম্বলের মধ্যে ঢুকে তুমি আজহারির ওয়াজ শুনতেছে, আজহারি ওয়াজ শুনতেছে, বদরুলের ওয়াজ শুনতেছে। এক সময় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে, কেউ যখন চেতন নাই, সবাই যখন ঘুমে গেছে, এই সুযোগে ঘুম আসার আগে একটা অশ্লীল ভিডিও দেখলে কি হয়, এই মনে করে কেবল ভিডিওতে আপনি লোক দিবেন, ইতিমধ্যেই আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের তাসির আপনাকে বলতেছে পাগলা তুই যে বলতেছিস কেউ নাই, আল্লাহ চেতন আছে, তোর 2 কাঁধের 2টা ফেরেশতা আছে রে। আপনারা বলেন তো 2 কাঁধের 2 ফেরেশতা কি ঘুমাইছে নাকি? আল্লাহকে ঘুমাইছে নাকি? যারা এই যে অতীতের নির্বাচনে 1,10টা করে সিল মারছে, 15টা করে 20টা করে 100টা করে মারছে, ওদের কাঁধের ফেরেশতা তো বিপদে পড়ে গেছে। তো বলতেছে আল্লাহ এক বাপের জন্ম একটা ভোট দিবি, কিন্তু একজনকে 10টা দিল, তা আমরা কোন ফেরেশতা কি লেখবো? আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা লেখার দরকার নাই, বাম কান্দের ফেরেশতা লেখ জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। তুমি একা হয়ে 10টা ভোট দিছ,
তুমি কি মনে করছো এই বাংলাদেশ এই দুনিয়া তোমার শেষ নাম? মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি সব পলানো লাগছে, তোরে কোন কথা ঠিক কিনা? কি